নতুন সরকারের কাছে আমার আরেকটা প্রত্যাশা থাকবে যে এই স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো খাতকে যেন রাজনীতির ঊর্ধ্বে রাখি আমরা। চিকিৎসা করাতে গিয়ে আমরা প্রতিনিয়ত হসপিটালে কিন্তু আমাদের সমস্যার শেষ নাই, অগণিত সমস্যা। আমাদের আগামী দিনে আমাদের নতুন যে সরকার ব্যবস্থা আমরা পাচ্ছি, সেখানে যারাই ক্ষমতায় আসুন না কেন, সবার জন্য আসলে শুভকামনা থাকলো আমাদের জনগণের পক্ষ থেকে। এবং আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা আমরা জনগণের পক্ষ থেকে যেটা চাই, স্বাস্থ্য এবং শিক্ষা খাতটাকে যেন সব কিছুর ঊর্ধ্বে রাখা হয়। আমাদের হেলথ খাতে, আমাদের স্বাস্থ্য খাতে কিন্তু বাজেট খুব অল্প। আমাদেরকে বাজেটটা বাড়াতে হবে, স্বাস্থ্য খাতের বাজেট অনেক বেশি বাড়াতে হবে। না হলে আমরা দেখেছি যে এখানে চিকিৎসা করাতে এসে সাধারণ মানুষগুলো সর্বস্ব হারিয়ে ফেলে। কেউ তার জীবনের শেষ সম্বল পর্যন্ত হারিয়ে ফেলে। গরু, ছাগল, ঘরবাড়ি, জমিজমা সব কিছু বিক্রি করে তারা তাদের চিকিৎসা সেবা নিয়ে যান। সো এখানে গভর্নমেন্টের এখানে বাজেটটাকে অনেক গুণ বাড়াতে হবে। আর তাছাড়া আমাদের যে স্বাস্থ্য খাতে যে ম্যান পাওয়ার রয়েছে, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক খুব অল্প। এই বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশের বাইরের থেকে পর্যাপ্ত এবং বিশেষজ্ঞ চিকিৎসা একটা বিশেষ ট্রেনিং তাদেরকে করিয়ে নিয়ে আসতে হবে। জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত উদ্যোগ নিতে হয় তার প্রত্যেকটাই নিতে হবে। সেটা সবার চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং আমাদের স্বাস্থ্য খাতে অন্যান্য দিক, যেমন যে এখানে যে সাপোর্টিভ স্টাফ রয়েছে তাদের ট্রেনিং, এখানে আধুনিক চিকিৎসার যে টেকনোলজি, এই টেকনোলজির ডেভেলপমেন্ট এবং চিকিৎসকদের ট্রেনিং, নার্সদের ট্রেনিং এবং এখানে বেড সংখ্যা বৃদ্ধিকরণ, সব কিছু মিলিয়ে ব্যাপক উন্নতি যদি করতে হয় স্বাস্থ্য খাতে, তাহলে এখানে বাজেট আসলে অনেক গুণ বৃদ্ধি করতে হবে। এবং নতুন সরকারের কাছে আমার আরেকটা প্রত্যাশা থাকবে যে এই স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো খাতকে যেন রাজনীতির ঊর্ধ্বে রাখি আমরা। ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। সহজ ডাউন পেমেন্টে ঘরে আনুন পণ্যের সমাহার। আমাদের চিকিৎসকদের কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমরা প্রতিনিয়ত হসপিটালে কিন্তু আমাদের সমস্যার শেষ নাই, অগণিত সমস্যা। আমি হার্টের সেকশনে কাজ করি, হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। হসপিটালে প্রতিদিন যে অপারেশনগুলো করি, একটা হার্টের অপারেশন অনেক সময় লাগে, আপনি জানেন। কিন্তু এখানে আমার নাম্বার অফ পেশেন্ট কিন্তু অনেক। একটা পেশেন্টকে কিন্তু দিনের পর দিন অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আমরা তাকে কিন্তু যথাসময়ে অপারেশনটা করিয়ে দিতে পারি না। সেই জন্য যেটা করতে হবে, আমাদেরকে এই চিকিৎসকদেরকে আমরা নাম্বার অফ এক্সপার্টাইজ এখানে বৃদ্ধি করতে হবে। নাম্বার অফ এক্সপার্টাইজ যদি আমি বৃদ্ধি করতে না পারি, তাহলে এই চিকিৎসার যে এই ডিলের কারণে কিন্তু সবাই দেশের বাইরে চলে যাচ্ছে। প্রথম কথা হলো, যে পেশেন্টটাকে আমি 2 মাস হসপিটালে বসিয়ে রেখেছি, যাদের সামর্থ্য আছে ওরা কিন্তু অন্যান্য জায়গায় চলে যাবে, ওরা প্রাইভেট সেক্টরে চলে যাবে, দেশের বাইরে চলে যাবে। এছাড়া হাসপাতালের যে মান, আমি একটা পেশেন্টদেরকে আমি একটা উপযুক্ত একটা বেড দিতে পারি না, এখানে তাদেরকে ফ্লোরিং করে থাকতে হচ্ছে। এবং যারা সমাজে যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, ওরা কিন্তু আপনার হাসপাতালে সেবা মান যেটাই হোক না কেন, হসপিটালের ফ্লোরে কিন্তু তারা থাকবে না। আমাকে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে, ক্যাবিনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আবার গরিব পেশেন্ট যারা আসছে, তারা কি করছে, যে ওষুধের দাম তারা ওষুধ কিনতে পারছে না। তারা হসপিটালের যে অপারেশনের জন্য যে অ্যাক্সেসরিগুলো লাগছে, আমি হার্টের বাল্ব বদলাচ্ছি, কিন্তু হার্টের বাল্বের দাম 1.5 লক্ষ টাকা, ও কিনতে পারছে না। তাহলে কি হচ্ছে, ওই পেশেন্টগুলো কিন্তু বছরের পর বছর অপেক্ষা করছে, অথবা তার ঘর বাড়ি বিক্রি করে, জমিজমা বিক্রি করে তারা এসে চিকিৎসা নিচ্ছে। এগুলো আসলে বড় সমস্যা।